আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাশিয়া বাংলায় আপনাদের স্বাগতম। আজকে আন্তর্জাতিক সংবাদে থাকছে কারবালায় আরবাইনের ঐতিহাসিক জনস্রোত, ইরানকে নিয়ে ট্রাম্পকে সৌদি যুবরাজের সতর্কবার্তা, যুক্তরাষ্ট্রের নতুন সামরিক অস্বস্তি, কুয়েতে মার্কিন উপস্থিতি নিয়ে আলোচনা, মধ্যপ্রাচ্যে রণতরী সংকট, সিউতা অভিবাসী ইস্যু, ইয়েমেনের নতুন ঘোষণা এবং পশ্চিম তীরে ইসরায়েলের আরেকটি বিতর্কিত পদক্ষেপ। চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন কারবালা। তো আকাশ থেকে তোলা ফুটেজে দেখা যাচ্ছে কারবালায় ইমাম হোসেন আলাইসাল্লামের পবিত্র মাজারের দিকে পায়ে হেঁটে যাচ্ছে আরবাইন জিয়ারতকারীদের বিশাল স্রোত। বিশ্বের অন্যতম বৃহত্তম বার্ষিক জিয়ারতে লক্ষ লক্ষ মানুষ এগিয়ে চলেছে। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী এবারের সমাবেশে অংশগ্রহণকারীর সংখ্যা 3,50,00,000 ছাড়িয়ে যেতে পারে। সূত্র এনিমি ওয়াচ বাংলা। এদিকে সৌদি যুবরাজ গত শনিবার মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে জোর অনুরোধ করেন ইরানের উপর যেন বড় ধরনের হামলা না হয় সে ব্যাপারে। কারণ তার আশঙ্কা ইরানের ক্ষতি হলে মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন মিত্রদেশই আর অক্ষত থাকবে না। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে জানা গেছে এই তথ্য, সূত্র অ্যাক্সিওস। তবে বিগত কিছুদিনের ইরানি আগ্রাসী রূপ দেখে ভড়কে গেছে যুক্তরাষ্ট্র। একজন মার্কিন কর্মকর্তা এক্সিওসকে জানান, যুদ্ধ যতই কঠিন ও বিস্তৃত হোক ইরান মোটেও দ্বিধাবোধ করছে না, এটা আমাদের চমকে দিয়েছে। এদিকে ট্রাম্পের মেয়াদেই বোয়িং F-47 আকাশে ওড়ানোর ঘোষণা এসেছে। চীনকে টেক্কা দেওয়া এবং ট্রাম্প প্রশাসনের মেয়াদে সাফল্য দেখানোর লক্ষ্যে 2028 সালের মধ্যেই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান বোয়িং F-47-এর প্রথম টেস্ট ফ্লাইটের ঘোষণা দিয়েছে মার্কিন বিমান বাহিনী। তো নিজস্ব ইঞ্জিনের পূর্ণাঙ্গ প্রস্তুতি ছাড়াই নজিরবিহীন দ্রুততম সময়ে পুরানো ইঞ্জিন দিয়ে আকাশে ওড়ানো হবে বিমানটিকে। এমন প্রযুক্তিগত ছাড় দিয়ে বিমান উড়ানোর সিদ্ধান্তকে কৌশলগত তাড়াহুড়ো হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। সূত্র ফ্লাইট গ্লোবাল। এদিকে রবোটিক্স খাতে বেইজিংয়ের দ্রুত অগ্রগতির ফলে বাড়ছে ওয়াশিংটনের উদ্বেগ। সূত্র পেস টিভি। এদিকে আরেকটি খবর হলো, ইরানি হামলার চোটে কুয়েত ছাড়ার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। ইরানের সাথে যুদ্ধে নিজেদের অরক্ষিত অবস্থা প্রকাশ পাওয়ায় কুয়েতে দীর্ঘদিনের সামরিক উপস্থিতি পুনর্মূল্যায়ন করার কথা ভাবছে আমেরিকা। যদিও কুয়েত এখনও যুক্তরাষ্ট্রকে মূল নিরাপত্তা অংশীদার হিসেবে দেখছে, তবুও এই বিপর্যয় উভয় দেশকে তাদের প্রতিরক্ষা কৌশল নতুন করে সাজাতে বাধ্য করেছে। ঝুঁকি কমাতে ওয়াশিংটন সৈন্য সংখ্যা ও সামরিক উপস্থিতি কাটছাঁটের কথা ভাবছে। অন্যদিকে কুয়েত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার পাশাপাশি পাকিস্তানের সাথে নতুন প্রতিরক্ষা চুক্তিসহ অন্যান্য নিরাপত্তা অংশীদারিত্ব বাড়ানোর চেষ্টা করছে। এই যুদ্ধ মূলত বুঝিয়ে দিয়েছে যে বিপুল সংখ্যক মার্কিন সেনার উপস্থিতি ইরানের আধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সুরক্ষার শতভাগ গ্যারান্টি আর দিতে পারবে না। সূত্র WSJ। এদিকে ওমানের সাথে নতুন নৌরুট চুক্তির দ্বারপ্রান্তে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ওমানের সাথে নতুন একটি নৌরুট নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই চুক্তি হতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করেছেন, এই উদ্যোগের সঙ্গে হরমুজ প্রণালী খোলা বা বন্ধ রাখার কোনো সম্পর্ক নেই। তার ভাষ্য, বর্তমান রুট ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থের জন্য উদ্বেগের কারণ, তাই উভয় দেশের সম্মতিতে সম্পূর্ণ নতুন একটি নৌরুট নির্ধারণ করা হবে। এদিকে আরেকটি খবর হলো, মধ্যপ্রাচ্যে রণতরী সংকটে ধুঁকছে যুক্তরাষ্ট্র। তো ইসরায়েলকে ইরানের হাত থেকে বাঁচাতে হিমশিম খাচ্ছে। বিশেষ করে নিজেদের প্রতিরক্ষার চাহিদা মিটিয়ে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইসরায়েলকে সুরক্ষা দেওয়ার মতো পর্যাপ্ত ডেস্ট্রয়ার, রণতরী আর যুক্তরাষ্ট্রের হাতে নেই। এ বিষয়ে পেন্টাগনকে সতর্ক করেছেন ইউরোপে নিযুক্ত শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেউইচ। ভূমধ্যসাগর, লোহিত সাগর এবং ইরানের আশেপাশে অবিরাম সামরিক অভিযানের চাপে ইসরায়েলকে রক্ষাকারী এই রণতরীগুলোর সক্ষমতা তলানিতে ঠেকেছে। এর পাশাপাশি রক্ষণাবেক্ষণজনিত নানা জটিলতায় এগুলো ব্যবহারযোগ্যতা মারাত্মকভাবে কমে গেছে। সূত্র ওয়াশিংটন পোস্ট। এদিকে ইরাকের ভূখণ্ড থেকে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো। ইরান সমর্থিত আল মায়াদিন সংবাদ মাধ্যমে এ খবর জানা গেছে। এবারে আসি স্পেনের সিউটা অভিবাসী সংকটে। তো ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের ভূমিকা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস। তিনি ব্রাসেলসের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর পাশাপাশি পরিস্থিতি মোকাবেলায়
ইইউ স্বরাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকের আহ্বানের দাবি জানিয়েছেন। বিষয়টি নিয়ে ইউরোপীয় রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এদিকে স্থানীয় ও ইইউ কর্তৃপক্ষ জানিয়েছে, সিউটা থেকে এখনও কোনো অভিবাসী সমুদ্র পেরিয়ে স্পেনের মূল ভূখণ্ডে প্রবেশ করতে পারেনি। তবে এই সংকটকে ঘিরে ইউরোপ, মরক্কো, ইসরায়েল ও অন্যান্য সব পক্ষের নানা প্রতিক্রিয়া সামনে এসেছে। একই সঙ্গে নির্বাচনের আগে গাজায় নতুন সামরিক অভিযানের সম্ভাবনা নিয়েও আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। এদিকে ইয়েমেনের হিউম্যানিটেরিয়ান অপারেশনস কোঅর্ডিনেশন সেন্টার বাব আল মান্দেব প্রণালীতে জাহাজ চলাচলের ওপর টোল আরোপের খবর সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছে। তবে সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের নৌ অবরোধ আগের মতোই বহাল রয়েছে বলে তারা জানিয়েছে। আর এর পরের খবরটি হলো, পশ্চিম তীর থেকে একটি খবর এসেছে, প্রায় ১২০ বছর পুরনো একটি বাড়িকে অবৈধ ঘোষণা করে সেটি ভেঙে দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এ ঘটনায় নতুন করে সমালোচনার মুখে পড়েছে তেল আবিব। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আন্তর্জাতিক রাজনীতি ও মধ্যপ্রাচ্যের নির্ভরযোগ্য আপডেট পেতে পার্সিয়া বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।